বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমজানের একটি গুরুত্বপূর্ণ সুন্নত সম্পর্কে আজ আমরা জানব। ইফতার তাড়াতাড়ি করা। যখন সূর্যাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায় তখন ইফতার করতে দেরি করা উচিত নয়। আজানের জন্য অপেক্ষা করা জরুরি নয়। না হলে ওই সমস্ত এলাকায় রোজা কেমনে খুলবে যেখানে মসজিদ নেই বা আজানের শব্দ আসে না? তাই সূর্যাস্ত নিশ্চিত হলেই ইফতার করা সুন্নত। ইফতার করার জন্য সবচেয়ে উত্তম হল খেজুর দিয়ে ইফতার করা। আর যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করা সুন্নত। ইফতার করার পর এই দোয়াটি পড়া সুন্নত। আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়াবিকা আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ: হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উপরই ভরসা করেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়েই ইফতার করেছি। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। বুখারী, মুসলিম। আরেক হাদিসে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয় যে ইফতার করতে দেরি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ইফতারের আগে মাগরিবের নামাজ পড়তেন না, বরং তিনি এক ঢোক পানি হলেও আগে ইফতার করতেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, ইহুদি ও খ্রিস্টানরা ইফতার দেরি করে, তাই আমাদের উচিত তাদের মতো কাজ না করা। হজরত সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দিন ততদিন বিজয় থাকবে যতদিন পর্যন্ত লোকেরা ইফতার তাড়াতাড়ি করতে থাকবে, কারণ ইহুদি ও খ্রিস্টানরাই দেরিতে ইফতার করে থাকে। আরেকটি বড় ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পায়, তবে রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হয় না। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত! তাই আসুন আমরা সবাই সময়মতো ইফতার করি, সুন্নত অনুযায়ী ইফতার করি এবং অন্য রোজাদারদের ইফতার করানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সঠিক আমল করার তাওফিক দান করুন। আমিন।